السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি যে শব্দটাই পড়াবো এই শব্দটা তিনবার করে বলে দেব। এরপরে ওয়াকফের যে চিহ্ন রয়েছে এই পর্যন্ত আমি আবার পুনরায় রিডিং তেলাওয়াত করে দেব। এভাবে পুরো আয়াতটি আমি তেলাওয়াত করে দেব। এরপর কি কি নিয়ম রয়েছে তা বলে দেব, তার নাম বলে দেব। এরপর পুনরায় আবার আয়াতটি আমি রিডিং তেলাওয়াত করে দেব আপনাদের সুবিধার্থে। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আমি আশা করি অবশ্যই আপনাদের জন্য অবশ্যই উপকার হবে ইনশাআল্লাহ। লক্ষ্য করুন। وَإِذْ قَالَ رَبُّكَ للملائكة إني جاعل في الأرض خليفة. وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك ونحن نسبح بحمدك ونقدس لك. قال إني أعلم ما لا تعلمون. قال إني أعلم ما لا تعلمون. এখন আমি বলে দেব কি কি নিয়ম রয়েছে, লক্ষ্য করুন। وَإِذْ কবের উপরে জবর, বামে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দিদ তবাই। إِذْ قَالَ رَبُّكَ তিন দাঁতওয়ালা চিহ্নটিকে তাসদীদ বলে। তাসদীদ হলো দুইবার করতে হয়, দেড় হালকা দেরি করে করবেন।
রব্বুকা লিল লামে সাকিন একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়বেন। এরকম হরফ 5টি, লাম, মিম, নুন, আইন, র। এই 5টি হরফে যদি কোরআন পড়ার সময় সাকিন পান একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়বেন, বেশি যেন দেরি না হয় আবার বেশি যেন গুণা না হয় এদিকে খেয়াল রাখবেন। লিল মালা লামের উপরে খাড়া জবর, মাঝে হারকাত, এর বামে আসল হামজা। এখানে 3 হারকাত অথবা 4 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুতাসিল। লিল মালাইকাতি ইন্নি জেরের বামে তাসদিদুল নুন, এটা ওয়াজিব গুনাহ। এক জবর এক জের এক পেশের বামে নুনে অথবা মিমে তাসদিদ হলে এটা এই গুনাহটির নাম হলো ওয়াজিব গুনাহ। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, অনেকেই এভাবে বলে যে নুনে মিমে তাসদিদ গুনাহ করা ওয়াজিব, এই কথাটা ডাহা মিছা কথা। এটা ঠিক নয়, কারণ নুন এবং মিম দিয়ে অন্যান্য গুনাহ রয়েছে যেখানে তাসদিদ হতে হবে। অতএব ওয়াজিব গুনাহ শর্ত হলো, খেয়াল রাখবেন, এক জবর এক জের এক পেশের বামে নুনে অথবা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুনাহ। ইন্নি নি নুনের নিচে যে বামে সাকিন ওয়া ইয়া মাদে হরফ এক আলিফ টান, নাম হলো মাদ্দি তবাই। যা জিমের উপরে জবর বামে খালি আলিফ মাদে হরফ এক আলিফ টেনে পড়বে, নাম হলো মাদ্দি তবাই। যা ইলুম লামের উপরে 2 পেশ তানবিন বামে ফা, এটা হলো ইকফা হরফ ফা। এই গুনাহটির নাম হলো ইকফা গুনাহ। ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুনাহ করা। ইকফা হলো 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত য ফা কফ কাফ। নুন সাকিন ও তানবিনের ভাবে যদি ইকফার 15টি হরফের কোন একটা হরফ আসে নাকের ভিতরে লুকিয়ে গুনাহ করে বলবেন, এবং অবশ্যই নুন সাকিন ও তানবিনের ভাবে যে হরফটি আসবে ওই হরফের মাখরাজ থেকে এই গুনাহটি করতে হবে। জাইলুম ফিল ফিল, দেখুন লামে সাকিন একটু দেরি গুনাহ গুনাহ ভাব, ফিল আর রয়ে সাকিন একটু দেরি গুনাহ গুনাহ ভাব করে বলবেন, ফিল আর দি। খলিফা খলি লামের নিচে যে বামে জজমটা ইয়া মাদ্দের হরফ এক আলিফ টেনে বলবেন, নাম হলো মাদ্দি তবাই খলিফা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, লক্ষ্য করুন লাস্টের যে হরফটি এটার নাম হলো গোলতা। গোলতায় 2 জবর রয়েছে, কিন্তু গোলতায় যাই থাকুক না কেন আপনি যদি এখানে ওয়াকফ করেন হাসাকিন করতে হবে। লক্ষ্য করুন এখানে ছোট্ট একটি ত রয়েছে, এখানে আমরা ওয়াকফ করব খলিফা, তাহলে ফা জবর ফা। ক কফের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই লু। লামের উপরে পেশ বামে জজমুল্লাহ ওয়াও মাদ্দে হরফ, এর বামে লক্ষ্য করুন এখানে নকল হামজা, এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। কলু আতাজে জিমের উপরে সাকিন, এটা কলকলার হরফ, তা দিয়ে জিমকে কলকলা নিচের দিকে, এবং মনে রাখবেন তা হরফটি হলো হামসের হরফ। তাজে তাজে তাজে, আর জিম হরফটি কলকলা নিচের দিকে যাবে। আর এই কলকলাটির নাম হলো কলকলা দয়ীফ। কলকলা হলো 3 প্রকার, কলকলা আকরি, কলকলা কওয়ি, কলকলা দয়ীফ। এটার নাম হলো কলকলা দয়ীফ। আতাজে আলু ফি ফাই নিচে যে বামে জজমুল্লাহ ইয়া মাদ্দে হরফ এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। হায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফটা নিকটতে হবে, নাম হলো মাদ্দি তবাই। মাই নুন সাকিনের বামে তাসদিদুল ইয়া ইদু গমি বাগুনা, ইদু বাগুনা তো মিলিয়ে গুনার সাথে পড়া হরফ হলো 4টি, মিম নুন ওয়াও ইয়া। নুন সাকিন ও তানবিনের বামে যে 4টি হরফের কোন একটা হরফ থাকে আর ওই হরফে যদি তাসদিদ থাকে তাহলে গুনাহ করে পড়বেন মিলিয়ে, এটাকে ইদু গমি বাগুনা বলা হয়। মাই ইউফসিদু ফি ফাই নিচে যে বামে জজমুল্লাহ ইয়া মাদ্দে হরফ এক আলিফটার নাম হলো মাদ্দে তবাই। হায়ের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে তবাই। ওয়ায়াসফিকুদ দিমা, লক্ষ্য করুন মিমের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ, এর বামে আসল হামজা, তবে আসল হামজার উপরে রয়েছে জবর, আমরা এখানে ওয়াকফ করব, এখানে 4 আলিফ টান দিয়ে সামান্য একটু ধাক্কা দিবেন। ওয়ায়াসফিকুদ দিমা, এটার নাম হলো